রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে 10:30টার দিকে অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টা কলেজ পরিদর্শনে আসেন। সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন। পরে উপদেষ্টা, কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাইরে শত শত শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়। নিহত ব্যক্তিদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, আহত ব্যক্তিদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা, শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পূরণ ও প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু সহ বিভিন্ন দাবিতে তারা বিক্ষোভ করছেন। কোনো এয়ারক্রাফট চলতে পারে না। এসে পড়ছে তখনই অনেক মানুষ মারা যাওয়ার কথা, শুধু 19 জন মানুষ মারা যাওয়ার কথা না। কেন লুকানো হচ্ছে? এখন সংখ্যা লুকালেও পরে যখন ক্লাস শুরু হবে, যখন স্টুডেন্টস আসবে না, তখন এটার কাউন্ট আমরা পেয়ে যাব। যে সময় আমরা ব্রিফ করতে চেয়েছি মানে কত মারা গেছে বা কতজন আহত হয়েছে, তখন ওনারা আমাদের বলতে দেয় নাই। ওনারা আমাদের স্যারদের গায়ে হাত তুলছে, আমাদের প্রিন্সিপালের গায়ে হাত তুলছে, এমনকি আমাদের স্টুডেন্টদের গায়ে হাত তুলছে। আমরা শান্তিপূর্ণ প্রোটেস্ট করব এবং অলরেডি কলেজের সাথে কথা বলা হয়েছে যে আমাদের কতজন মারা গেছে কলেজ হিসাব দিবে এবং আর্মি যেন একটা বিবৃতি দেয় যে এতজন মারা গেছে। দর্শক, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছে আমাদের সহকর্মী জহিরুল মহসান। আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করছি। মহসান, বৈঠকের ফলাফল কি এবং শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা কি বলছেন? নওশীন, এখানের পরিস্থিতি খুব উত্তপ্ত। আমরা দেখেছি কিছুক্ষণ আগে মাইলস্টোন স্কুলের যে একাডেমিক ভবন, এটার ভেতরে আইন উপদেষ্টা আসিফ নজরুল রয়েছেন এবং প্রেস উইংয়ের প্রধান উপদেষ্টা, প্রেস উইংয়ের সদস্য সচিব সহ বেশ কয়েকজন প্রেস উইংয়ের সদস্য রয়েছেন। তারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছেন, তাদের দাবি মেনে নেওয়ার কথাও বলেছেন, কিন্তু শিক্ষার্থীরা কোনোভাবেই আসলে তাদেরকে ভবন থেকে বেরোতে দিচ্ছে না, তারা ভেতরে রয়েছে। আমরা দেখছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ক্যাম্পাস রয়েছে, সেই ক্যাম্পাসে অসংখ্য শিক্ষার্থী জড়ো হয়েছে। তারা একটাই দাবি জানাচ্ছে যে তাদের গতকালকে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, এই ঘটনায় মৃত্যুর সংখ্যা লুকানো হচ্ছে বলে তারা দাবি করছে এবং তারা বলছে যে সঠিক মৃত্যুর তথ্য তুলে ধরা হচ্ছে না। এবং তাদের আরও দাবি রয়েছে যে তাদের দাবির অন্যতম অংশ হচ্ছে যে যারা আহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এছাড়া এই যে আবাসিক এরিয়া রয়েছে, এই আবাসিক এরিয়ায় প্রশিক্ষণ বিমান যাতে আর কখনোই এখানে না উড়ানো হয় সেই বিষয়ে তারা দাবি জানাচ্ছে। এবং গতকাল শিক্ষার্থীদের উপরে সেনাবাহিনীর বেশ কিছু বিতর্ক এবং তাদের সাথে যে ঘটনা ঘটে সেই বিষয়ে তারা আসলে দাবি জানাচ্ছে যে এই বিষয়ের বিচার চাচ্ছে তারা। আমরা দেখেছি যে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা মাইলস্টোনের এই ক্যাম্পাসটি সহ আরেকটি ক্যাম্পাস রয়েছে উত্তরায়, সেই ক্যাম্পাস থেকে এখানে এসে শিক্ষার্থীরা জড়ো হয়েছে এবং সকাল 10টার পর থেকেই তারা জড়ো হওয়া শুরু করে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়েছে, সেই কলেজের সামনের যে সড়ক রয়েছে সেই সড়কে যে গোল চত্বর রয়েছে সেখানেও কিন্তু শিক্ষার্থীরা 10টার পর থেকেই আসলে সেখানে জড়ো হয়েছিল এবং তারা যানবাহন চলাচলে কিছুটা বাধা দিয়েছিল। পরবর্তীতে তারা আবার ক্যাম্পাসে এসে অবস্থান করে এবং এখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ক্যাম্পাসের মাঠ রয়েছে, অসংখ্য শিক্ষার্থী সেই মাঠে অবস্থান করছে এবং তারা এখনও একাডেমিক ভবনটা ঘিরে ধরে রেখেছে। তারা বলছে যে ভেতরে যেই উপদেষ্টা রয়েছেন, উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ প্রেস উইংয়ের যারা সদস্য রয়েছেন তাদের কাছে তাদের দাবি তুলে ধরেছেন। তবে তারা যখন কথা বলার চেষ্টা করেছেন, শিক্ষার্থীরা আসলে কোনোভাবেই তাদের কথা বলতে দেয়নি। তারা তাদের দাবিটাই আসলে বারবার তুলে ধরছে এবং আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলছি, তারা ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলছে যে তারা যখন এই গতকাল বিমান বিধ্বস্ত হয় সেই ঘটনার পর এখানে যে মরদেহ ছিল সেই মরদেহ নাকি তারা বলছে যে আরও অনেক বেশি ছিল, কিন্তু গণমাধ্যমে যে মরদেহের সংখ্যা বলছে তারা বলছে এটা খুবই নিম্ন, আরও অনেক বেশি আসলে মরদেহ রয়েছে তারা দাবি করছে। তবে আমরা দেখছি যে প্রেস উইংয়ের পক্ষ থেকে এবং এখানে যে আইন উপদেষ্টা রয়েছেন তারা বলছিলেন যে শিক্ষার্থীদের যে দাবি সবগুলি মেনে নেওয়া হবে, সুষ্ঠু তদন্ত করা হবে। তারপরে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে তারা আবার যে একাডেমিক ভবন রয়েছে সেই ভবনের ভেতরে গিয়ে আসলে অবস্থান নিচ্ছে। এখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পুরো ক্যাম্পাস জুড়ে আসলে একটা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখতে পাচ্ছি। তারা সবাই এখানে একত্রিত হয়েছে এবং তারা এখানে অবস্থান করবে বলেই জানাচ্ছে এবং তারা এখান থেকে তাদের পুরো সব দাবি মেনে নেওয়া না পর্যন্ত তারা এখান থেকে সরবে না বলেও কিন্তু জানানো হচ্ছে। এবং এছাড়া আমরা দেখেছি যে সকালে যখন শিক্ষার্থীরা
উত্তরার যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেটার সামনের যে সড়ক সেখানে অবরোধ করে, সেখানে তারা রাস্তায় বসে পড়ে। তারা দেখেছি যে রাস্তায় বসে বিভিন্ন স্লোগান, আরও তারা রাস্তায় বসে সেখানে স্লোগান দিতে থাকে। সেই স্লোগানে তারা বিভিন্ন দাবি তুলে ধরে, তাদের দাবিগুলোর মধ্যে বিষয়গুলো রয়েছে এবং তারা বলছে যে যারা আহত হয়েছে তাদেরকে সুষ্ঠু তাদেরকে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং আহতদের সঠিক তালিকা নিশ্চিত করতে হবে। সেই তালিকাগুলো সবার সামনে তুলে ধরতে হবে এবং যারা মৃত্যুবরণ করেছে সঠিক মৃত্যুর তথ্য তুলে ধরতে হবে। যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও তারা বলছে যে ঝুঁকিপূর্ণ বিমান উড্ডয়নের ব্যাপারেও তারা আসলে আপত্তি জানাচ্ছে এবং নিরাপদ স্থানে যাতে বিমান বাহিনীর বিমানগুলোর প্রশিক্ষণ হয় সেই বিষয়ে তারা আসলে তাদের দাবি তুলে ধরছে। এখানে বিভিন্ন এলাকা থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরাও কিন্তু এখানে তাদের এই বিক্ষোভে যুক্ত হয়েছে। কিছুক্ষণ পরপরই তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং সেই স্লোগানে পুরো এলাকা আসলে আমরা দেখছি যে বিক্ষোভের একটা অন্যরকম একটা উত্তেজনা বিরাজ করছে এবং যারা শিক্ষার্থী রয়েছেন স্কুলের তারাও এখানে যুক্ত হয়েছেন এবং কলেজের শিক্ষার্থীরাও আসলে যুক্ত হয়েছেন। কলেজ প্রশাসন বারবারই আসলে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চেষ্টা করছে যে এখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সুষ্ঠু তদন্ত করা হবে এবং সেই মরদেহের সঠিক তথ্য তুলে ধরা হবে। তবে শিক্ষার্থীরা বলছে আজকের মধ্যেই এটা সুরাহা করতে হবে এবং তারা তাদের দাবিগুলোই বারবার আসলে তুলে ধরছে। তবে আমরা যতটুকু জেনেছি ভিতরে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে এখনও আসলে বৈঠকের পরে যেই প্রধান উপদেষ্টা প্রেস সচিব সহ আইন উপদেষ্টা কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু শিক্ষার্থীরা আসলে তাদেরকে কথা বলার সুযোগ আসলে দেয়নি। তারা এখন ভিতরে অবস্থান করছে। এই ছিল আসলে সর্বশেষ তথ্য। পরবর্তী তথ্য আমরা দীপ্ত নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। নওশীন, মহসান, আপনাকে ধন্যবাদ।